এই সূরাটির নাম হলো হুজুরাত। সূরার নাম হয় হুজুরাত। হুজুরাত মানে হুজুরাত বলে না, হুজুরাত। এটা মূলত বহুবচন। এর এক বচন হলো হুজুরাতুন বা হুজরাত। এক বচন হলো হুজরাত, তার বহু বচন হলো হুজুরাত। এখানে 18টি আয়াত আছে সূরার মধ্যে। এটা মাদানী সূরা। হুজুরাত শব্দের অর্থ হলো কামরা। হুজুরাত শব্দের অর্থ কামরা সহ, রূপ সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, নবীজি যে কামরাগুলোতে থাকেন, যে রুমে থাকেন, ওই কামরার নামে একটা সূরা নাযিল করেছে। একটা বিশেষ প্রেক্ষাপটে এনেছেন, কিন্তু তার নামে একটা সূরা আছে। এই জন্য যারা নবীর আশিক, যারা নবীকে ভালোবাসে, তাদের এই রাসূলের হুজরা নিয়েও অনেক আগ্রহ, রাসূলের এই কামরা নিয়েও অনেক আগ্রহ। আমরা যেখানে বসে আছি ঠিক বরাবর হলো মক্কা। মক্কা থেকে ডানে উত্তর দিকে হলো মদিনা। উত্তর দিকে কি মদিনাবাসীরা নামাজ পড়ে। এই যে এটা বলা হয় মসজিদে নববী। এটা কি বলা হয়? মসজিদে নববী। তারপর এটা নামাজ পড়ে কোন দিক থেকে বলে? দক্ষিণ দিক থেকে। তাহলে এটা পূর্ব হলো এই, উত্তর হলো এই, আর দক্ষিণ এই, পূর্ব এই, পশ্চিম এই। এখানে নামাজ পড়ে। এই হলো মসজিদ। মসজিদের যে মেহরাব, এখানে মেহরাব থাকে, এখানে এদিক থেকে নামাজ পড়ে। এখানে আমাদের নামাজ পড়ে পশ্চিম দিক থেকে, ওদের হলো দক্ষিণ দিক থেকে। ওদের মেহরাব এটা থাকবে কোন পাশে? দক্ষিণ পাশে। এই যে দক্ষিণ পাশে মেহরাব, এই তলাবার পূর্ব পাশে কয়েকটা ছোট ছোট রুম ছিল। নবীজির মোট স্ত্রী ছিল 11 জন। তার মধ্যে 2 জন স্ত্রী নবীজির জীবদ্দশায় মারা যায়। একজন হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজন হলেন হযরত যায়েদ বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা। এরা নবীর জীবদ্দশায় একসাথে 9 জন স্ত্রী ছিল। আল্লাহ নবী এই 9 জন স্ত্রীর জন্য মসজিদে নববীর পূর্ব পাশে 9টা রুম করে দেন। একবার লাগোয়া যে রুমটা ছিল একবার মসজিদের সাথে, সেটা ছিল হযরত আয়েশার ঘর। তারপর একটা ঘরের সাইজ কম বেশ মনে করেন লম্বা 15 ফুট আর প্রস্থ মনে করেন 11 ফুট। 11 ফুট বাই 15 ফুট কি অনেক লম্বা রুম? ছোট। এটার চতুর্পাশের দেওয়াল ছিল মাটির দেওয়াল, আর উপরে ছিল খেজুরের পাতা। কি সাধারণ আছে, খেজুরের পাতা বিছানো হবে, কারণটা বিছাই দেওয়া। আর রুমের দরজা ছিল না, মোটা কাপড় ঝুলানো থাকে। এই ঘর, এরকম ঘর ছিল 9টা। ঘরে নবীর একটা স্ত্রী থাকতে। এই কামরাগুলো যখন নবীজির ইন্তেকাল হয়, নবীজি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন, হুজরায় ছিলেন। হুজরা শব্দ বলেন, হুজরা মানে কামরা। আমরা বলতে তো হুজরা শরীফ, মক্কা শরীফ বলি না, সম্মান জানানো। এবং রাসূলের একটা রূপ সম্মানের উপযুক্ত, এই জন্য অনেকে বলে হুজরা শরীফ। আল্লাহ নবী তখন ছিলেন হযরত আয়েশার ঘরে। ওই ঘরে নবীর ইন্তেকাল হয়ে যায় এবং আবু বকর সিদ্দিক
বর্ণনা করেন নবীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের কবর হয়, সেখানে তাদের, যার কারণে হযরত আয়েশা সিদ্দিকার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রওজা শরীফ। এটা হলো মসজিদ নববীর পূর্ব পাশে। তার মানে আপনি যখন জিয়ারতে যাবেন, নবীকে সালাম দিতে, এই পশ্চিম দিক থেকে ঢুকতে হয়। কোন দিক থেকে? এই পশ্চিম দিক থেকে সোজা ঢুকে বাম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, উনি 2 বছর খেলাফত দায়িত্ব পালন করার পরে 13 হিজরিতে মারা গেলেন। আবু বকর সিদ্দিকের আবেদনে নবীজির পাশে আবু বকর সিদ্দিককে কবরস্থ করা হয়। কার পাশে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আদবের জন্য নবীজির মাথা বরাবর মাথা রাখা হয়। কথাটা তো নবীজি আমার মনে করেন এইখান থেকে এই পর্যন্ত রাসূলের রওজা, আর আবু বকর শুয়েছে এইভাবে, বুঝলেন? মানে আল্লাহ রাসূলের কাঁধ বরাবর গেছে হলো সিদ্দিক আকবরের মাথা। কার কাঁধ বরাবর? নবীজি। এবং পিছনে যখন আপনি সালাম পেশ করবেন, সবার আগে থাকে আমার নবী, এরপরে থাকে হলে হযরত আবু বকর সিদ্দিক, একইভাবে করবে। এরপরে 23 হিজরিতে, কত হিজরিতে? মানে এরও প্রায় 10 বছর 11 বছর পর হযরত ওমর ফারুক মৃত্যুবরণ করেন। যখন ওনাকে আহত করা হয়, রক্তাক্ত ফজরের নামাজের মধ্যে ওনাকে আহত করা হয়েছে, উনি আপনাদের আয়েশা সিদ্দিকার কাছে নিজের ছেলেকে পাঠান, হযরত আব্দুল্লাহকে পাঠান, বলেন খুব আদরের সাথে বলবা আমার মনের ইচ্ছা, আমার 2 পূর্ববর্তী, আমার 2 সাথী, তার সাথে যেন আমার কবর না হয়। কিন্তু এটা আয়েশা সিদ্দিকা, আমাদের মনে আমার তো ইচ্ছা ছিল আমি এখানে আমি দাফন হব, তারপরে যখন ইচ্ছা, ঠিক আছে আমার ইচ্ছাকে আমি কুরবানি করলাম, আপনাকে জায়গা দিলাম। ছেলেকে ওসিয়ত করলেন, আমি মারা যাওয়ার পরে আমার অনুমতি দিলাম, আমি জীবিত ছিলাম, আমির মুমিনিন ছিলাম, যেন কোনো প্রকার কোনো আশঙ্কায় সে অনুমতি না দেয়। এই জন্য আমার মৃত্যুর পরে আমার অনুমতি দেওয়া, যদি অনুমতি হয় তাহলে আমাকে সেখানে কবর দেওয়া। আমার অনুমতি দেওয়া হলো, আমার অনুমতি দেওয়া হলো, এবং তিনিও আদরের জন্য আবু বকরের মাথা বরাবর না, আবু বকরের কাঁধ বরাবর ওনার কবর দেওয়া হলো। বুঝতে পারছেন? এই যে আবার এই তিনটা কবর। যখন এই পাশ থেকে আপনি সালাম দিতে যাবেন, প্রথমে পড়বেন নবীজি, এরপরে আবু বকর, এরপরে ওমর। বুঝতে পারছেন কথাটা? এরপর আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করে, এরপরে হযরত আয়েশা সিদ্দিকার মৃত্যু হয় 68 হিজরিতে। ওমর ইন্তেকাল করলেন 23 হিজরিতে, উনি এখন 58 হিজরি, তার মানে প্রায় 35 বছর। কত বছর? 23 আর 58 মাইনাস দেন, কত বছর? এই 35 বছর আমাদের আয়েশা সিদ্দিকা রূপ হলো 15 ফুট বাই 11 ফুট, তার মধ্যে 3 জনের কবর দেওয়া হয়ে গেছে, বাকি ছিল জায়গা লম্বাই 15 ফুট, কিন্তু বস্তু ছিল মাত্র 2 ফুট 5 ইঞ্চি জায়গা। কয়টা জায়গা? এই 2.5 ফুটের কম জায়গা, লম্বাই 15 ফুট, এই এত সংকীর্ণ জায়গায় আমাদের আয়েশা সিদ্দিকা তার জীবনে শেষ 35টা বছর ওখানে কাটিয়েছে। নবী 10 বছর খলিফা ছিলেন, এবং নবীর সবচেয়ে প্রিয় স্ত্রী হলেন হযরত আয়েশা। আমার আয়েশার বাবাও খলিফা ছিলেন, বাদশা ছিলেন, যারা আপনারা বলছেন বাদশা ছিলেন।
সেই রাজার মেয়ে, আমার রাজার স্ত্রী, তার জীবনে শুনানি সময় 35টা বছর এই 2.5 ফুট বাই 15 ফুট জায়গায় অতিবাহিত করেছে। আমরা কতটা অতিবাহিত করব? আমাদের জানাতে একজন কাউন্সিলর, তার সঙ্গে ঢাকায় ফেরানো, তাও ঢাকায় ফেরানো কাউন্সিলর স্ত্রী লোক নাই, থাকে না, তার থেকে বেশি সম্পদ নাই। আমাদের নবী দেখা গেছে আমি দেশ চালাইছি, আমার অবস্থা কি হবে? এই কিন্তু আমরা বলি যারা রাজনীতি যায় এদের অবস্থা খারাপ, রাজনীতি যারা যায় নির্বাচন দাঁড়ায় এদের অবস্থা কি খারাপ। দিক থেকে যদি সে খারাপ হয়, দুর্নীতি করে, তার আখেরাত শেষ। তার আখেরাত চুরি করলে, যদি একটা দুটার ফিতাও চুরি করে, একটা সামান্য কম্বল চুরি করে, চাদর চুরি করে, এই সামান্য চুরি তার জাহান্নামে যাওয়ার করতে হবে। আর যদি সে ভালোভাবে জানা হয়, তাহলে তার দুনিয়া শেষ। চুল অল্পতে পেকে যাবে, চুল কি হবে? অল্পতে পেকে যাবে। এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে, দুনিয়া যাবে, ভগবান যাবে। এই জন্য ভালো না, অবস্থা খারাপ। এখন যদি কেউ সামাই দিয়ে দেয় ভাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তার দাফন করা হয়েছে। সেটাই তো বললাম, যেখানে বসবাস করছে ওই জায়গাটা তো ফাঁকা, যে জায়গাটাকে বসবাস করতেন তিক্ত কবর দেওয়া হয়ে গেল, একজনের জায়গা দেওয়াল তুলে দেওয়া হয়েছে, দিয়ে ওখানে হয়তো আয়েশা থাকছে, ওই জায়গাটাই অবশিষ্ট ফাঁকা আছে। এখন অনেক জনশ্রুতি আছে মানুষের মুখে মুখে যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর সেখানে হবে। এটা যদিও বিশুদ্ধ সনদে বর্ণিত নয়, কিন্তু এটা অনেক বর্ণনা অনেকে বলে। কিন্তু ওই জায়গাটা ফাঁকা আছে এবং 58 হিজরিতে যখন হযরত আয়েশার ইন্তেকাল হয়, উনি আর ওখানে কবরস্থ হন। ওখান থেকে আরো পূর্বে মুসলমানদের সাধারণ কবরস্থান, যেটাকে বলা হয় বাকি কবরস্থান, জান্নাতুল বাকি, মূলত আরবরা বলে বাকি আল-গারকান, গারকান মানে কবরস্থান, আর বাকি মানে বাকি না। ওই কবরস্থানে হযরত আয়েশাকে দাফন দেওয়া হয়। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল যে কবরে আছে, যে রওজায় আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি কোনো ব্যক্তি আমার কবর জিয়ারত করে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাআত অবধান করে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করা, মনের মধ্যে ব্যথা আনা, হিম্মত করা যে আমি যাবই যাব আমার জীবনে, আমি মক্কা মদিনা দেখবই না। হিম্মত করা, হিম্মত করলে আপনার হয়তো সামর্থ্য নাই, কিন্তু আপনি চোখের পানি যখন ফেলাতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে, মনের ইচ্ছার বরকতে আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করবে। খবর না থাকতে হবে না, দোয়া না থাকতে হবে না। কত ধনী মানুষ চলে গেছে, অনেক সম্পদ ছিল, কিন্তু তাদের কপালায় মাছ নাই, বেঁচে আসে না। অনেকে অনেক গেছে, ওখানে এখন তো বিভিন্ন আলিশান অবস্থা। প্রথমে 2টা পাল্লা দরজা আছে, আবার 2টা পাল্লা দরজা আছে, আবার 2টা পাল্লা দরজা আছে। একটা 2 ফুটের মাঝখানে অনেকে রাবার দিয়ে গ্লাস, এই গ্লাসে 2 ফুট দাম আপনার 2 পাল্লা, এখানে 2 পাল্লা, আমার ওখানে 2 পাল্লা, সুন্দরভাবে সিস্টেম করেছে। এই যে দেখেন 3 ফুট আছে না, তাকে দেখাই ওখান থেকে 1 ফুটি, এই 1 ফুটি। এখন অনেকে যারা যায় তারা প্রথম ফুটি দেখে মনে করে ওখানে রাসূলের রওজা, ওখানে সালাত দেওয়া শুরু করে। অথচ ওখানে নাই, রাসূলের রওজা তোমার হলো এই 5 ফুটিতে। কোন ফুটিতে? এইটা 5
যে দুই খুঁটি, এর মধ্যে প্রথম পাল্লা বরাবর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরের পাল্লা ওই পাশাপাশি আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক। তাহলে পরেরটাও নাই, এই পাশেও নাই, আসলটাই মাঝখানে। এটা আরবিতে লেখা আছে, তাহলে পড়ে বুঝে নিতে হবে। তো প্রিয় ভাই আমার, তাহলে এই হুজরার কথা, এই কামরার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ৪র্থ নম্বর আয়াতে প্রসঙ্গ করে আছে, কিন্তু আল্লাহ পাক এই নামে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম কি ভাই? হুজুরাত। সূরার নাম হুজুরাত, জিনের বিশেষ সাথে। এখন আসলে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা সামনে পেশ করো না নিজেদেরকে বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহর সামনে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের সামনে। আল্লাহ রাসূলের সামনে নিজেকে কি করো না? পেশ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বনু তামিম একটা ঘটনা, ঘটনার নাম কি? বনু তামিম। এটা নবম হিজরির ঘটনা। নবম হিজরিতে বিভিন্ন প্রতিনিধি দল নবীজির কাছে আসতে লাগবে, তার মধ্যে বনু তামিম গোত্র আসলো। এই বনু তামিম গোত্র আসার পরে রাসূলের সাধারণ নিয়ম ছিল ওদের মধ্যে একজন আমির নিযুক্ত করে দিতেন। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিবেন, তার আগে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক ওনারা পরস্পর দুইজনের আমিরের নাম ঘোষণা করলেন, পরামর্শ দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কা'কা ইবনে মা'বাদ, সাহাবীর নাম কি? কা'কা ইবনে মা'বাদ, ইনাকে আমির বানান। আর ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকরা ইবনে হাবিসকে আমির বানান। দুইজন কি একই মত আছে না ভিন্ন মত আছে? ভিন্ন মত। রাসূল তো ফয়সালা দিলেন। এখন আবু বকর একটা মত আছে, ওর উল্টো মত আছে ওমর ফারুক। আর আবু বকর সিদ্দিক রায় আছে। তুমি সবসময় উল্টো করছো, আগে যেটা বললাম সেটা বললে হয়ে যাবে, কিন্তু আমার মতে সবসময় তুমি বিরোধিতা করো। তোমার ফারুক বলছেন, না ভাই, আসলে আমি বিরোধিতার জন্য বলি নাই, আমার কাছে মনে হয়েছে এটি হইলে ভালো হবে, এই জন্য আমি মত দিচ্ছি। বুঝতে কথা? এখন যখন দুইজন দুই মত হয়ে গেছে, এখন এই প্রসঙ্গে ওনাদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আওয়াজ কি হয়ে গেছে? সাধারণভাবে যখন আপনি তর্ক বিতর্ক বাড়বে, আওয়াজ তখন নিচু থাকা উঁচু হয়ে যাবে, স্বাভাবিক উঁচু হয়ে যাবে, প্রত্যেকের উঁচু হয়ে যাবে। যারা আসতে পারবে না তাদেরও উঁচু হয়ে যাবে। যখন তর্ক হয় আওয়াজ উঁচু হয়ে যাবে। তো দুইজনের আওয়াজ উঁচু হয়ে গেছে নবীর সামনে। বুঝতে পারলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুইটা নাযিল করেছে। আয়াতের সাথে নবীর সামনে যতক্ষণ নবী তোমাদের থেকে পরামর্শ না চান, তোমরা নিজেকে পেশ করো না। কি করো না? নবীর আগে ছিল না। বুঝতে পারছেন কথা? আমার রাসূল যেটা বলবেন তার পিছ থাকতে হবে। নবীর আগ পড়ায় সামনে চলতে হবে। সুতরাং এই বাস্তব ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি কোনো কথা বলে, কোনো কাজ করে, ওনার কথার আগে আগ পড়ায় কথা বলা যাবে। নবী যদি কোনো কাজ করে, তার কাজের আগে আগ পড়ায় কোনো কাজ করা যাবে না। বরং আমাকে সবসময় প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং রাসূলের ইচ্ছা। এই কথা তাফসীরের কাছে এখানে একটা হাদিস আছে। বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভর্নর রূপে পাঠাচ্ছেন ইয়ামানে। কোন দেশে? ইয়ামানটা একটা সব মুসলমানদের দখল ছিল। ইয়ামানে পাঠাচ্ছেন। যাওয়ার আগে
নবীজি মুআজকে বললেন, ইয়া মুআজ বিমা তাকসি, তুমি তো সেখানে যাচ্ছ, অনেক বিচার আচার করতে হবে, তা তুমি কিসের ভিত্তিতে বিচার করবে? প্রশ্ন করলেন, তাকে বললেন মুআজ যাবার মুআজ বললেন, কিতাবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের সামনে আছে, আমি আল্লাহর বিধিবিধান কোরআন দেখে দেখে আমার কাছে যে সমস্ত সমস্যা আসবে আমি তার বিচার করব। রাসূল বললেন, ফাইনাল তাকি, যে সমস্যাটা ঘটেছে সেটা যদি কোরআনে না পাবো কোথায় না তাহলে বিচার কি করব? উনি বলেন, বিসুন্নাতি রাসূলিল্লাহ, তাহলে আমি আমার নবীর সুন্নাহ সেখানে খুঁজবো, ওই প্রশ্নের সমাধান কি আছে আমি সেইটা দেখে ওই প্রশ্নের সমাধান। বুঝলি? এবার তুমি আমার প্রশ্ন করলেন, ফাইনাল তাকি, যদি হাদিসেও না পাবো, হতে পারে না নতুন ঘটনা ঘটেছে যেটা কোথায় নাই, কোরআনে নাই, হাদিসেও সরাসরি নাই, এখন আসলে আপনি কি করবেন বলেন? তখন আপনি কি করবেন? প্রশ্ন করবেন মুআজের জামাই। মুআজ জামাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি বিরাই, তাহলে আমি আমার নিজস্ব মতামত নিয়ে গবেষণা করব, এই গবেষণার ভিত্তিতে আমি বিচার করব। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, ওর বুকে হাত থাপড়ে সাবাস, এবং আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ মিম্মা ইয়ারদাহু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আল্লাহর রাসূলের দুঃখে, কার দুঃখে? মুআজের যেমন কার দুঃখ? রাসূলের দুঃখ, তাকে সঠিক পথ গ্রহণের তৌফিক দান করেছে। বুঝতে কথা হয়? তাহলে এই জন্য রাসূল আল্লাহর প্রশংসা করলেন। এই হাদিসের আলোকে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং যে কোনো বিষয় আপনার সামনে আসলো, একজন মুসলমান কখনো এটা করবে না আগেই নিজের মত কি সেটা জানে, তার কাজ হবে এই বিষয়ে কোরআন হাদিসের কোনো নির্দেশনা আছে কিনা, যদি থাকে সেই নির্দেশনা কি সে জানবে, খুঁজে ওই কোরআনে হাদিসে নির্দেশনা মোতাবেক সে আনবে। বুঝতে পারবে? একজন ব্যক্তি মুসলমান যে কোনো বিষয় আসবে, আমার যুক্তিতে যেন বসে আসে, আমার বুদ্ধিতে যেন বসে আসে, সেইটাই আগে মানা, এইটা কিন্তু রাসূলের উম্মতের কাজ। আল্লাহ পাক সূরা হুজুরাতে 1 নম্বর আয়াতে বলতেছেন, লা তুকাল্লিমু, সামনে পেশ করবে নিজেকে আল্লাহর সামনে, রাসূলের সামনে। তাহলে আগে পেশ করতে হবে কাকে? আল্লাহ। কাকে? আগে রাখতে হবে আল্লাহকে, এরপরে রাসূলকে, এরপরে আপনার নিজস্ব। বুঝছেন না ভাই? এখন এরপরে ভিত্তি করে নামাজের সময় আছে ওইখানে দেড়টা আছে, এখন 15 সেকেন্ড পাই, আপনি দাঁড়ায় গেলেন, আপনি কি করবেন? দাঁড়ায় থাকা লাগে। ইমাম সাহেব কি দাঁড়াতে বলছেন? মুয়াজ্জিন সাহেব দাঁড়াতে বলছেন, দাঁড়াতে বলেন। এই যে আপনি আগ করে দাঁড়ায় গেলেন, এটা ছিল বিশেষ। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, আর ফাসকুলি শুনি আপনি খাড়ায় গেলেন। কি শুনে খাড়ায় গেলেন? ফাসকুলি আসকুলকু, এই শুনে আপনি কি করলেন? হুজুর তো শেষ, এবার দাঁড়ায় গেলেন। এটা হলো আপনি রাসূলের পরে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, সুতরাং তাদের ক্ষেত্রে একই বিধান। আপনি উলামায়ে কেরামের সাথে সে কিছু বলার আগে আপনি বেশি বুঝতে হবে। নামাজের ক্ষেত্রে একই মাসলা, অন্যান্য আমলের ক্ষেত্রে একই মাসলা। রাসূল বলেন, লা তুকাল্লিমু, খবরদার, আল্লাহ বলেন নিজেকে পেশ করো না বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনে এবং জানে। কে জানেন? আল্লাহ। তাহলে এক
নম্বর আদব পাই না, এক নম্বর আদব কি পাই না, আল্লাহ রাসূলের সামনে নিজেকে পেশ করা হয়, নিজের মতকে প্রাধান্য দেওয়া যাবে না, কোন মতকে প্রাধান্য দিতে হবে। দুই নম্বর আদব, আদব শিক্ষা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা উঁচু করো না তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে, কার আওয়াজের উপরে? নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজকে কি করো না, উঁচু করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, এবং উচ্চ স্বরে কথা বলো না, তার সাথে তোমাদের পরস্পর উচ্চ স্বরে কথা বলা যাবে। আপনাদের সঙ্গে যারা পরস্পর উচ্চ স্বরে কথা বলি, তোমরা তার সাথে সেভাবে উচ্চ স্বরে কথা বলো না। বললে কি হবে? তো বলবো, আল্লাহ বলেন আত-তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। চিন্তা করতে পারেন, আমার নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের দান সদকা করে নেকি কামাইছি, নামাজ পড়ে নেকি কামাইছি, যাকাত দিয়ে নেকি কামাইছি, হজ করে নেকি কামাইছি, আমার আল্লাহ বলে এই আমলের সওয়াব সব নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে। খবরদার নবীর আমাদের সাথে উচ্চ স্বরে কথা বলবেন। বুঝতে ভাই, সবাই নবী তো চলে গেছে, নবীর হাদিস কিন্তু এখনো আছে না? যেই মজলিসে নবীর হাদিস পাঠ করা হয়, আপনি ওই মজলিসের সাথে হটল কেন করেন? কি করতেছে? নবীর হাদিস করতেছে। নবীর হাদিসের সম্মানার্থে নবীর সামনে যেমন উচ্চ স্বরে কথা বলা যায়, নবীর সামনে যেমন নবীর আওয়াজের থেকে নিচু আওয়াজে কথা বলতে হয়, আপনি নবীর আদবের কারণে আপনি হাদিস যখন পাঠ করা হবে, আপনি আস্তে কথা বলবেন, প্রয়োজনে চুপ থাকবেন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। নবীর হাদিসকে নবীর মতো সম্মান। নবীর কবরে জিয়ারত করতে গেছে, অনেকে আছে জোরে জোরে সালাম দেয়, কি দেয়? জোরে জোরে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এভাবে বলা। আস্তে খুব ধীর সন্তুষ্ট থাকতে হবে, খুব আদবের সাথে। নবীর চেহারা থেকে এইভাবে মুখ দিয়ে পিঠ দেওয়া হবে, অনেকে এইভাবে পিঠ দিয়ে সেলফি তোলে, কি তোলে? নিজের পিঠটা রসুলের দিকে দিয়ে সেলফি তোলে, ওখানে সেলফি তোলে। কত আছে কিছু অত ভাই, ওখানে যাও সেলফি তোলে, ওইটা শুনে এটা ব্যায়াম হবে, এটা কি ভাই? ওইটা আপনি জোরেও সালাম পেশ করতে পারবেন, আস্তে। অনেকে বোঝে না, অনেক মানুষ মারা যায়, লাশ নিয়ে যায়, কাজে সাহায্য পাঠ করে জোরে জোরে আসে না, তখন বাস্তব জোরে জোরে না, আস্তে 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 আস্তে। কত বড় রসুলের রওজায় সালাম পেশ, এখানে আস্তে করতে হবে, কোনো কথা বলা যাবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হায়াতুন নবী, আমার নবী তার কবরে জিন্দা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী কবরে কি জিন্দা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং রাসূলকে জিন্দা অবস্থায় যেভাবে সম্মান করতে হবে, রাসূলের মৃত্যুর পরেও ওইভাবে সম্মান করতে হবে। পুরো ঘরটা মিলে, ওই যে আয়েশা সিদ্দিকার ঘরটা, পুরো ঘর মিলে এখন একটা গম্বুজ বানাইছে। কি বানাইছে? সবুজ গম্বুজ। ওই গম্বুজের নিচে মানুষ যখন দূর থেকে সবুজ গম্বুজ দেখে, তখনই তাদের চোখ থেকে পানি বের হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক প্রশ্ন হয় যে হুজুর, আমরা তো জানি রাসূলের হাদিস কবর পাকা করা যায়, কবর কি করা যায়? কবর পাকা করা শরীরে জায়েজ না না জায়েজ? রাসূলের নির্দেশ কবর পাকা করা যায়। কবর মানে সাদা পাকা, ওই জায়গাটা বাকি যেমন কবর ওরকম সাদা পাকা, পুরা মাউন্টেনটা দেওয়া যাবে, গৌসারা হবে, কিন্তু কোনো কবর কি করা যাবে না, উপরে কিছু দেওয়া যাবে, এটা ইসলামের নিষেধ। তাহলে আল্লাহ রাসূলের কবর তো ঘরের মধ্যে, এবং
নবীর অন্তত করতে পারছে। এখন এই ঘরটা যেগুলো সিদ্ধ ছিল পরবর্তীতে ঘরটাকে বিরামত করছে, ওই বিরামত করতে করতে আগে করতে চলে গেছে। বুঝতে পারছেন? এই জন্য রসুলের জন্য এটা ব্যতিক্রম, এটা আলাদা। নবীরা যেখানে মারা যায় সেখানে দাফন করতে হয়, আর আপনি এখানে মারা গেলে আপনার এখানে দাফন করবেন, এটা বের করে দেবেন, স্বাভাবিক না? রসুল যেখানে মারা যায় সেখানে তো দাফন হয়, আর ওখানে আগে থেকে ঘর ছিল ওইটাকে দাফন করতে হবে। তাই হোক, তার নবীর রওজার সামনেও আস্তে কথা বলা, নবীর সামনে রসুল হাদিসের সামনে আস্তে কথা বলা। জোরে কথা বললে কি হতে পারে? আমার আমল বাতিল হয়ে যাবে। আমল বাতিল হয় কোন সময়? যখন মানুষ কুফরি কাজ করে। আমি প্রশ্ন, নবীর সামনে জোরে কথা বলা এটা কি কুফরি? কুফরি যদি না হবে আমল বাতিল হয়ে যাবে। আবার আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু লা আমানু, হে ঈমানদার গণ, এই ঈমানদার বলতেছে ঈমানদার আছে, তাহলে আমল বাতিল হবে কেন? তাফসীর করে বলেছেন আরবি রহমাতুল্লাহ বলে এর কারণ হলো যদিও তারা কাফির হয়ে যায় না, কিন্তু যদি নবীকে কষ্ট দেয়, নবী যদি ব্যথা রাখে, অনেক সময় নবীর ব্যথার কারণে তওবা নসিব হয় না, ফলে বেঈমান হয়ে তার মৃত্যুবরণের সম্ভাবনা আছে। আউযুবিল্লাহ বলুন না, কিভাবে মৃত্যুর সম্ভাবনা আছে? বেঈমানের মৃত্যু। এই জন্য সবসময় মুসলমানদের অন্যতম শিক্ষা বুইসতু মাকারিমাল আখলাক, নবী বলেন আমাকে পাঠানো হয়েছে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। বেয়াদবি ইসলাম শিখায়, ইসলাম কি শিখায় না? বেয়াদবি শেখায়, আদব শিখায়। আমি নিজেকে আদবওয়ালা বানাবো, আমি কোরআনের সামনে কথা বলবো না, হাদিসের সামনে উচ্চ স্বরে কথা বলবো না, আল্লাহ ওয়াদের সামনে উচ্চ স্বরে কথা বলবো না, আল্লাহ ও রাসূলের বিধানের সামনে নিজস্ব কোনো চিন্তা চেতনাকে আগে থেকে চাপাই না। পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা